হেলালি। তোমাদেরকে সত্যিটা খুঁজে বার করতে রাজকুমারীকে সাহায্য করতে হবে, আর সেটা ওর সামনে না এসে। আমিও তোমাদের সাথে আছি। এই কাজটা এত সহজ নয় গুল্লু। আমি আমার কাজটা পূরণ করবার জন্য আমার মা, আমার ভালোবাসার সাথে সাথে আমার ভাইয়ের জীবনও আমি বিপদে ফেলতে পারবো না। নিশ্চয়ই ফেলতে পারো ভাই, আমার ভাই। তোমার সাথে যা অন্যায় হয়েছে তার জন্য আমার বাবা মা আর অজান্তে আমিও কোনো না কোনোভাবে দায়ী। ভাই, তোমার অতীতকে তো আমি বদলাতে পারবো না, কিন্তু তোমার ভবিষ্যৎ ভালো করার জন্য আমি তোমাকে সাহায্য নিশ্চয়ই করতে পারি। কারণ আমি যদি এটা না করি তাহলে আমার আগামী 7 পুরুষ আমার মা বাবার মতো হবে। আমি এটা কখনোই হতে দেব না গুলবদন। কিন্তু সবার আগে তোমাকে নকলচোর মানে রাজকুমারীকে দেখতে সাহায্য করতে হবে। দেখতে? কি দেখতে? দেখুন দেখুন আকা, এটা তো একটা ছোট নমুনা মাত্র। আসল দরজার পিছনে তো কত ভয়ানক, কত বিভৎস জিনিসের মুখোমুখি হবেন আপনি। বাজে কথা বন্ধ করো, আমি দেখতে চাই না এসব নমুনা। দেখুন, আপনি আমাকে তো আদেশ দিতেই পারেন, কিন্তু এই আসল দরজাকে নিকুচি করেছে আসল দরজার, আর নিকুচি করেছে তোমার এই সমস্ত নমুনার। আমার কিচ্ছু চাই না, আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো। যথা আজ্ঞা আমার আকা। আকার আদেশ পালন করব, শুনবো তার বায়না। অদৃশ্য হয়ে যাক এই নমুনা। প্রদীপের জিন, তুমি কি আমার কথা বুঝতে পারো না, নাকি তুমি শুনতে পাও না? আকা, আমি আপনার সমস্ত কথা বুঝতেও পারি আর শুনতেও ঠিকঠাক পাই। কেন? আমার পা এখনো পর্যন্ত এখানে আটকে আছে। আকা, এত বছর ধরে আপনি আমার সাথে আছেন, তাও আপনি হুকুমই দিতে পারেন না। আপনি বললেন দরজাটাকে অদৃশ্য করে দিতে, আমি করে দিলাম, কিন্তু আপনি এইটার ব্যাপারে তো আমাকে কিছু বললেনই না। আরে আকা, আপনার মুখটা লাল হয়ে গেল কেন? চোখ ঠিকরে আগুন বেরোচ্ছে কেন? আকা, এই সাধারণ একটা সমস্যায় আপনার এইরকম অবস্থা, তাহলে ভাবুন ওই আসল দরজার পিছনে যেসব সমস্যা আছে সেগুলো তো এর থেকেও বেশি ভয়ঙ্কর। চুপ করো, আর এক্ষুনি এটাকে আমার পা থেকে বের করো। এটা বলো যে রাজে কায়নাতে পৌঁছানোর পরবর্তী পদক্ষেপ কি? আকা, আমাদের মায়াবী ঘরের ভিতর দিয়ে ওই গোপন রাস্তায় পৌঁছতে হবে, যে পথ ধরে চলে আমরা ওই 3টে দরজার কাছে পৌঁছবো। কিন্তু আকা, তার আগে আপনাকে আরেকটু পরিশ্রম করতে হবে। এত সোনা দিয়ে দিলাম, সোনার মিনার দাঁড় করিয়ে দিলাম, আর 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 কি করতে হবে আমাকে? আকা, অনেক পরিশ্রম বাকি আছে এখনো। আমাদের একটা পেত্রির ঝুঁটি আর একটা বোকা লোকের টুপি, দুটোই জোগাড় করতে হবে। মূর্খ, এটা আমার পা, লঙ্কা লেবু নয় যে তুমি চটকাচ্ছ, রগড়াচ্ছ। আরে প্রাণে মারবে নাকি? আকা, প্রাণ নেওয়ার হলে আপনার পা কেন, আপনার গলা টিপতাম নিশ্চয়ই। কি? কিছু না।
তুমি একটা কাজ করো, আমার পা টিপতে হবে না। তুমি গিয়ে খোঁজ করো ওই ওই কি পেতনির ঝুঁটি তুমি কোথায় পাবে। যেখানে পেতনি পাওয়া যাবে সেখানেই তার ছুটি পাওয়া যাবে। খোদা, আর পেতনিকে কোথায় পাবে? কোনো একটা বোকা লোকের টুপিও তো দরকার, এই নাটটা দিয়েই কাজ চলে যাবে। কি কাজ? কাজ? কাজ নয়, বাজ। বাজ বর্ষাকালে বাজ পড়বে, আর বাজ পড়তেই আমার পেতনির নাম মনে পড়ে যাবে। আমি আসছি, পেতনির নামটা মনে করছি। ভাই আমার ভাই আলাদিনের সাহায্য করতে গিয়ে আমি কোনো তাড়াহুড়ো করে ফেললাম না তো? হে খুদা, রাজকুমারীর সামনে যেতেই আমার মুখে তালা পড়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, কি করব? রাজকুমারী, উনি কোথায় যাচ্ছেন? আমিও চাই। রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী। কি বলার আছে সেটা বলো গুলবদন, না হলে আমি যাচ্ছি। না না না, দাঁড়ান, এদিকে শুন, এদিকে শুন। রাজকুমারী, আসলে ব্যাপারটা হচ্ছে যে, কি করে বলি? বলো। মহামান্য বাদশাকে এখন আলাদিন না, ওয়াজির আলা করেছে। কি? হ্যাঁ, সেই কথাটাই তো বলতে যাচ্ছিলাম আপনাকে, ওদিকে নিয়ে গিয়ে। ভালো হলো তুমি আমাকে এটা বলে দিলে। নয়তো অন্য কাউকে বলে ফেললে সমস্যা হয়ে যেত সুবেদার। আপনার কণ্ঠস্বরের কি হলো? আমি জানতাম যে তুমি এরকমই কিছু একটা করবে, এই জন্যে আমি তোমার সাথে এই খেলাটা খেললাম। তুমি কি ভেবেছিলে তুমি এরকমই খুব সহজেই রাজকুমারীকে সব সত্যি কথা বলে দেবে? না না, এবার না। দেখবে আমি তোমার সাথে কি করব। এই প্রদীপের জিন, ওর বুদ্ধি কম ঠিকই, কিন্তু ও খুবই কাজের। আমি নিশ্চিত জানি যে রাজে কায়নাত পর্যন্ত আর বাকি সমস্ত গোপন দরজা পর্যন্ত পৌঁছতে ওই আমাকে সাহায্য করবে। না না না, আমি কোথাও যাব না, আমি কিছু করিনি, আমি কাউকে কিছু বলবো না। আমি এটাও বলবো না যে মহামান্য বাদশার খুনি এখনো বেঁচে আছে। আমি এটাও বলবো না যে ভাই আমার ভাই বেঁচে আছে। আর আমি এটাও বলবো না যে আমি এখনো বেঁচে আছি। আসলে ঘুমের ঘরে বকবক করার আমার রোগ আছে, তাই এসব বলে ফেলেছি, কিন্তু এখন আমি ঠিক হয়ে গেছি। মুখ বন্ধ করে চোখ খোলো। আকা, আমি এটা জানতাম যে এই গুল্লুকে বোকা বানানো খুবই সহজ। তোমার পরীক্ষা নেওয়ার জন্য আমরা তোমার সামনে প্রথমে রাজকুমারী, তারপর জিনু ওরফে জুনেতের ভ্রম তৈরি করেছিলাম, আর তুমি ওকে দেখা মাত্রই উল্টো পাল্টা কথা বলতে শুরু করে দিলে। হ্যাঁ, মানে এতক্ষণ যা যা হয়েছে সেটা মনে হলো যে হয়েছে, কিন্তু আসলে হয়নি। হ্যাঁ গুল্লু, হ্যাঁ। আকা, এর দ্বারা হবে না। কেন হবে না? হবে। ভাই আমার ভাই, জীবন তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, তুমি কি তোমার ভাইকে দ্বিতীয়বার সুযোগ দেবে না? শোনো ভাই, আমি তোমাকে সত্যি সত্যি সাহায্য করতে চাই, তোমার পাশে দাঁড়াতে চাই। আমি জানি গুলবদন, সেই জন্যই তোমাকে একটা জরুরি কাজ দিচ্ছি, যেটা আমিও করতে পারবো না, আর ধরা পড়ে যাওয়ার ভয়ের কারণে দলও এটা করতে পারবে না। একমাত্র শুধু তুমি করতে পারো গুলবদন। ভয় পেও না, আমরা সবাই তোমার সঙ্গে আছি।
বাগদাদ মিথ্যের মেঘে ঢেকে গেছে। সত্যিটা দেখার জন্য আপনার সাহায্যের প্রয়োজন। এটা আবার কি জিনিস? ভালোভাবে এই বিষয়ের গভীরে গিয়ে চোখ খুলে দেখ। তুই যতটা ভেবেছিলি সত্যি তার থেকে অনেকটাই বেশি। সুলতান শাহনবাজ। হে আল্লাহ, বাবার পাঠানো বার্তা আমি আজ পর্যন্ত দেখতেই পাইনি, কিন্তু কি করে? বাবার পাঠানো বার্তাটা শুধু আমি এটার মাধ্যমেই দেখতে পাচ্ছি। তাহলে এটার আসল রহস্যটা কি? এটা আমায় কি দেখাতে চায়? রাজকুমারী, রাজকুমারী, এই দেখো আমি তোমার জন্য হেনার প্রলেপ নিয়ে এসেছি। এটা তুমি চুলে লাগালে তোমার চুল লম্বা হবে, ঘন হবে, চকচক করবে। তুমি এরকম চশমা দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছো কেন? কারণ প্রীতি, প্রলেপের আমার নয়, তোরই বেশি দরকার। তার মানে কি? প্রীতি কাকি তো এবার বুড়ি হয়ে যাচ্ছে, তোর পাকা চুল দেখা যাচ্ছে। হায় রে হায়, রাজকুমারী তুমি কি করে জানতে পারলে? তুমি জানতে পেরেছো মানে সবাই জানতে পেরে যাবে, আর সবাই জানতে পেরে যাবে তার মানে তো থাম থাম থাম। এই হয়ে গেলে ওই হয়ে যাবে, ওই হয়ে গেলে এই হয়ে যাবে, এসব গল্প আর শুরু করিস না। আর কেউ জানতে পারবে না। কিন্তু তুমি তো জানতে পেরে গেলে, তাই না? আমি বাগদাদের সুলতানা, আমার চোখে তো সবকিছুই ধরা পড়ে যায়। তাহলে এটা কি আমায় সেই সত্যিটা দেখাতে চায় যেটা আমি চোখ থাকতেও দেখতে পাচ্ছিলাম না? কিন্তু এটা রাখলো কে এখানে? ভাই, আমার ভাই, এতক্ষণে তো রাজকুমারী সত্যের হাতিয়ারের বিশেষত্ব জেনে গেছে না? আল্লাহ যেন তোমার পরিকল্পনা সফল করে, রাজকুমারী যেন ওই হাতিয়ারটা ব্যবহার করে। এই দুটো নিশ্চয়ই হবে, কিন্তু খেলার পরবর্তী ভাগে, আর যেটা আমাদের তাড়াতাড়ি শুরু করতে হবে। প্রদীপের জেন, তুমি হাকিম সেজে বিনামূল্যে চিকিৎসার বাহানায় সমস্ত মহিলাদের জড়ো করে নেবে, কিন্তু এটা বুঝবে কি করে যে আসল পেতনিকে? লেবু লঙ্কার সাহায্যে আঁকা? আমি বলতে চাইছি দাদা। প্রদীপের জেন, পুদিনার চাটনি বানাতে বলছি না, পেতনি খুঁজতে হবে আমাদের। পুদিনার চাটনি লেবু লঙ্কা ছাড়া হতেই পারে, কিন্তু পেতনি লেবু লঙ্কা ছাড়া নয়। আকা, আমি আমার জাদুর সাহায্যে এমন জাদু করব যে লেবু লঙ্কা যখন আমার সামনে থাকবে আর আর সমস্ত মহিলারা এই নিম হাকিম মানে আমার কাছে আসবে, ওই লেবু লঙ্কা তখনই লাল হবে যখন নিকটে কোনো পেতনি থাকবে। তুমি নিশ্চিত যে এই পদ্ধতি কাজ করবে আর লেবু লঙ্কা লাল হবে? অবশ্যই,
যেভাবে বাচ্চাদের কান মোলা মাত্রই তাদের কান লাল হয়ে যায়, আর যেভাবে আমি আপনাকে দেখা মাত্রই খুশিতে লাল হয়ে যাই, ঠিক ওইভাবেই লেবু লঙ্কাও ওই পেতনি কাছে আসলেই লাল হয়ে যাবে। ওষুধটা তো বেশ ভালো আর বেশ মজার, কিন্তু যদি পেতনি ধরা না পড়ে তো? দাদা, কিরকম কথা বলছেন আপনি? যখন জয় একদম নিশ্চিত, তখন হারের কথা ভাবছেন কেন? যাকে, আপনি বিশ্রাম নিন, আমাকে কালকের জন্য অনেক প্রস্তুতি নিতে হবে। আসছি, খুদা হাফিজ। প্রদীপ অর্জুন তো খুব বড় বড় কথা বলছে যে পেতনিকে পেয়ে যাবে। জানি না ওর এই পদ্ধতি কিভাবে কাজ করবে। কোথায় পাবো পেতনিকে? এই হাসির আওয়াজটা মনে হচ্ছে আলী ভাইয়ের ঘর থেকেই আসছে। গিয়ে দেখি তো কি হচ্ছে। ভাই, আমার ভাই, এ তো দারুণ, তোমার তুলনাই হয় না। আলী ভাই, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আলী ভাই, সুবেদার গুলবদন, এখানে কি করছো? ওই আসলে ওয়াজির আলা, ও ও ওয়াজির আলা, আসলে আলাদিনের চালাক ভূত এতদিন চালাকি করে আমাদের খুব বিপদে ফেলেছে। আর ওয়াজির আলা, আমিও কম চালাক নই। তাই আমি এখানে এসে এটা দেখছিলাম যে ওই চালাক ভূতটা আবার আরো চালাকি করে প্রাসাদে কাউকে বশ করে নেয়নি তো? চালাক কোথাকার! চালাকির সব চালের দুটো পা ভেঙে যাক। বাগদাদের শত্রু ভূতের মাথার ভাগ্য ভেঙে যাক। ওয়াজিরালা, ওই এটা আমাকে ফকির শিখিয়েছিল। আর তুমি সেই ফকিরের থেকে কুকুরের মতো ডাকতেও শিখে গেছো। তবে এটা কি? ওয়াজিরে আলা, এদের জন্য এসব ঠিকই আছে। যা ইচ্ছা বলে, যা ইচ্ছা করে। খেলার মাঠে ঘাস কাটে। যাও গিয়ে আগে বাকি ঘাসগুলো কাটো। আমি বলতে চাইছি যে সুবেদার, যাও গিয়ে নিজের বাকি কাজগুলো করো, যাও। আলী ভাই ঠিক কথা বলছে। আদাব আদাব ওয়াজির আলা। ভালো হয়েছে ওয়াজিরে আলা যে আপনি ওকে ভাগিয়ে দিয়েছেন। আসুন, বসুন ওয়াজিরে আলা। এবার বলুন এখানে আসার কারণটা কি? এখন তো আলাদিনের ভূতও নেই। এখন আপনি আবার আপনার আসল উদ্দেশ্যে মনোযোগ দিতে পারেন। আপনার পরবর্তী পদক্ষেপ কি? আলী ভাই, আমি ভাবছি যে কিছু দিনের জন্য কোনো পদক্ষেপ নেব না। এখন আমি আমার আসল লক্ষ্যে পৌঁছানোর জন্য এত অপেক্ষা করেছি,
আর একটু ধৈর্য ধরবো, কি অসুবিধা তাতে? একটা কথা আমি বুঝে গেছি, তাড়াহুড়ো করে কোনো লাভ হয় না। অনেক রাত হয়ে গেছে, বিশ্রাম নাও তুমি। হ্যাঁ, জাফর নিজের আসল উদ্দেশ্য মানে রাজে কায়নাতের কথা তুলতেই কথাটা ঘুরিয়ে দিল কেন? হয় ও কি করতে চলেছে সেটা আমাকে সোজাসুজি বলে দিক, আর নয়তো ওর মাথায় কি চলছে সেটা আমি অন্যভাবে জেনে নেব, আর নকল চোরকেও জানাবো। শোনো শোনো শোনো, এইটা দেখো, শরীর স্বাস্থ্য ভালো রাখুন, জ্বর জ্বালা দূরে সরান, সকল মহিলারা এসে এখানে চিকিৎসা করান, তাও বিনামূল্যে বিনামূল্যে বিনামূল্যে। এদিকে দেখুন, আপনাদের সামনে বাগদাদের সবচেয়ে প্রসিদ্ধ হাকিম দাঁড়িয়ে আছেন। আসুন, আপনারা আপনাদের নিজেদের অসুখ এখানে নিয়ে আসুন আর তার চিকিৎসা করান, তাও বিনামূল্যে বিনামূল্যে বিনামূল্যে। আমার পদ্ধতি নিশ্চয়ই কাজ করবে, পেতনি তো নিশ্চয়ই ধরা দেবে, আর আজকেই আমি পেতনির ঝুঁটি আকার হাতে তুলে দেব। আর একটা জিনিস, ওই বোকা লোকের টুপিটা, ওটাও খুব শীঘ্রই পেয়ে যাব, যাতে রাজে কায়নাতে পৌঁছানোর জন্য প্রথম দরজাটা খুলতে পারি।